বিজয়ের আগে, মক্কা বিজয়ের পরে অনেকেই কি হয়েছে? মুসলমান হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানের স্ত্রী মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। তো অনেক সাহাবীরা কাফেররা মক্কা বিজয়ের পরেও মুসলমান হয়েছে। কিন্তু এর আগে কত জুলুম নির্যাতন করছেন। আবার সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আবার এও তো কাফের ছিল। বদরের যুদ্ধের সময়, যুদ্ধের পরেও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা শহীদ করার সময় তখনও তিনি কাফের। এরপরে যখন মুসলমান হইলেন, দেখলেন যে না, আসলে আল্লাহ তো এক, অদ্বিতীয়, আর মুহাম্মদ সত্য নবী, ইসলাম সত্য ধর্ম। এরপরে মুসলমান হইলেন। ইকরামা আবু জাহেলের ছেলে, সেও মুসলমান হয়েছে এবং দিনের অনেক বড় ছিলেন, মুজাহিদ ছিলেন, বীর ছিলেন। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা এর বাবার নাম কি? আবু জাহেল। তো তারা যখন মুসলমান, আল্লাহ পাক যখন দিনের বুঝ যখন দিছেন, তখন ইসলামের কাফের অবস্থা যেরকম শক্ত ছিল, ইসলামের ছায়াতলে আইসা আরো কঠিন মজবুত ভাবে ইসলামের কাজ করছেন। তো অনেক বড় আল্লাহর ওলি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যিনি নবী আলাইহিস সালামের কল্যাণে আসার জন্য গেছেন, সেও ইসলাম গ্রহণ করছেন এবং ইসলাম গ্রহণ করার পর ইয়া রাসূলুল্লাহ, এখন থেকে দিন প্রকাশ্যে ভাবে প্রচার প্রসার হবে। মক্কার এমন কোন ব্যক্তি আছে যে তার মারকুল খালি করবে আসরটা বাধা দেওয়ার জন্য? কাফের অবস্থা এরকম ছিল, খুব রাগী ছিলেন আর খুব শক্তিশালী ছিলেন। মুসলমান হয়ে এরকম দিনের কাজ করছে। তো ইসলামের শুরু লগ্নে কাফের মুশরিকরা নবী আলাইহিস সালামকে অনেক কষ্ট দিচ্ছে। যারা সাহাবী নতুন ইসলাম গ্রহণ করছেন, এদের উপর অনেক কষ্ট, জুলুম আর নির্যাতন। এগুলো যদি সাহাবীদের ইতিহাসগুলো পড়েন, পড়তে পারবেন না তো কাঁদতে কাঁদতে। করুণ ইতিহাস সাহাবীদের, কিন্তু দিন থেকে তারা সরে যান নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তপ্ত বালুর উপরে ফেরাই রাখতেন। তারপর বিলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ এক, অদ্বিতীয়। কাফের মুশরিকরা অর্থের লোভ, সম্পদের লোভ, বিভিন্ন প্রকার লোভ লালসা দেখায়ও সাহাবীদেরকে দিন থেকে সরাইতে পারেন নাই। নবী আলাইহিস সালামকে পারেন নাই, কোন সাহাবীদেরকেও পারেন নাই। এই জন্য মেরা দোস্ত, দিন আপনাকে আমাকে আল্লাহ পাক সহজে দিয়ে দিচ্ছেন। আমরা মুসলমান সহজে হইতে পারছি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে ওরকম যুদ্ধ করা লাগে নাই, সাহাবীদের মতো যুদ্ধ করা লাগে নাই, অনেক কষ্ট করে আপনার মুসলমান হওয়া লাগে নাই। আমার বাপ মুসলমান, মা মুসলমান, আমিও মুসলমান হয়ে গেছি। এই জন্য এটাকে আল্লাহ পাক এই নিয়ামতকে যে দান করছেন, এগুলোকে একটু টিকায় রাখা, বজায় রাখা, দামি জিনিস, এটাকে সুন্দরভাবে রাখা। এই ঈমান নিয়ে কবরে গেলে তাহলে মনে করেন যে দুনিয়াতে যাই কিছু করছি না করছি, পরকালে সুখের কোনো শেষ নাই।